নমস্কার কৃষক বন্ধু, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা দেখতে দেখতে আলুর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের আলু গাছের বয়স বেশিরভাগ চাষির এখন হচ্ছে 70 থেকে 75 দিন। তো এই সময় আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সময় আলু সাইজ বৃদ্ধি করার ক্ষেত্রে। এই সময় আলুর সাইজ বৃদ্ধি করাটা বিশেষ প্রয়োজনীয়, তাহলে আমাদের আলুর উৎপাদন অনেক বেশি পরিমাণে আমরা নিতে পারবো। তো এই সময়ে আপনি কি কি মেডিসিন ব্যবহার করবেন এটি জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আগামী দিনে এই বিষয়গুলি খেয়াল রেখে যদি আপনি আলু চাষ করেন, তাহলে অবশ্যই কথা দিচ্ছি আপনি 100 থেকে 110 প্যাকেট পর্যন্ত আলুর ফলন নিতে পারবেন প্রতি 33 শতকের বিঘায়। তো এর জন্য আপনাকে এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। তার সাথে সাথে আরও কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে, যে বিষয়গুলি আপনি ওষুধের থেকেও বেশি কাজ করবে যদি এই বিষয়গুলি খেয়াল রেখে আপনি আপনার আলুর পরিচর্যা করেন। তো আমরা এই সময় মেডিসিন ব্যবহার করার আগে জানব যে আমাদের গাছে কোন কোন সমস্যাগুলো বর্তমান সময়ে দেখা যাচ্ছে। এই সময়ের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা। এই সমস্যাটি প্রায় 90% চাষির আলু জমিতেই দেখা যাচ্ছে। তো এই বিষয়টি সম্বন্ধে যদি জানতে চান, তাহলে চ্যানেলে ভিজিট করে আমার এই ভিডিওটি দেখে নেবেন, অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনে এই ভিডিওটি শো করবে, সেটিতে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই সময় আপনি কোন কোন মেডিসিনগুলো ব্যবহার অবশ্যই করবেন সেটি নির্ভর করে অবশ্যই আপনার গাছের পরিস্থিতির উপর লক্ষ্য করে, অর্থাৎ আপনার গাছে কোন কোন সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং সেগুলোর সমাধান করাটা কতটা জরুরি সেটি অবশ্যই নির্ভর করে আপনাকে পরিচর্যা করতে হবে। যেহেতু আমাদের আলু গাছের বয়স বর্তমানে 70 দিন, এই বয়স থেকে আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত আমাদের পরিচর্যা করতে হবে। তার পরবর্তী সময়ের 10 থেকে 15 দিন অটোমেটিকলি সেই পরিচর্যা থেকেই গাছগুলো সুস্থ ও স্বাভাবিক থাকবে। তো এই সময় যে সমস্যাগুলো দেখা যায়, সেই সমস্যাগুলোর মধ্যে বর্তমানে দিনের যে তাপমাত্রা এবং রাতে শীত ও কুয়াশা থাকার জন্য নতুন করে গাছে ছত্রাকের আক্রমণ হতে শুরু করেছে। তো এইরকম পরিস্থিতিতে অবশ্যই ছত্রাকের আক্রমণ যদি আপনার গাছে হয়ে থাকে, অবশ্যই ছত্রাকনাশক নিয়মিতভাবে ব্যবহার করবেন। এবং তারপরে যে সমস্যাটি আমরা গাছে এই সময় লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে গাছের কাণ্ড পচে নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে গাছটা ঝিমিয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এবং গাছের কাণ্ডটি যদি না থাকে, তাহলে সেই গাছ থেকে ফলের সাইজ বৃদ্ধি করা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। তাই অবশ্যই গাছের কাণ্ড পচতে দেওয়া যাবে না। এর জন্য আপনাকে অবশ্যই সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এবং এই বয়সে গাছের যে চেহারা, তার সাথে সাথে ফলের কোয়ালিটি বৃদ্ধি করার জন্য আমাদের পরিচর্যা করতে হবে। এই সময় ফলের ওজন বৃদ্ধি করতে হবে এবং ফলের যে কালার সেটি চকচকে করতে হবে, এবং তার সাথে সাথে ফলের সাইজটাকেও বৃদ্ধি করতে হবে। এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এই সময় গাছে NPK 0050 এই মেডিসিনটির সাথে সাথে অবশ্যই বোরন ব্যবহার করা প্রয়োজন। এই সময় যদি আপনি বোরন ব্যবহার করেন, তাহলে বোরন 20%-এর যে বোরন, সেই বোরন আপনাকে ব্যবহার করতে হবে। এবং NPK 0050 এই দুটো একসঙ্গে ব্যবহার করতে হবে। তার সাথে সাথে একটি পিজিআর আপনাকে নিতে হবে। যে পিজিআরটি আপনার জন্য সবথেকে ভালো কাজ করে থাকে, সেটি আমি বলবো আপনি BSF কোম্পানির লিওসিন ব্যবহার করতে পারেন। এটি গাছের বৃদ্ধি দ্রুত থামিয়ে দেয় এবং গাছের ফলের সাইজ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আপনি সিনজেন্টার কাল্টার ব্যবহার করতে পারেন, যেটি প্যাক্লোবুটাজোল যে টেকনিক্যাল, এই কাল্টার আপনি ব্যবহার করতে পারেন। এটিও গাছের বৃদ্ধি থামিয়ে গাছের যে এনার্জি সেটিকে ফলের বৃদ্ধিতে কাজে লাগাতে সাহায্য করে। এই ধরনের পিজিআরগুলো আমাদের আলু গাছে বিশেষভাবে কাজ করে থাকে। তো এই পিজিআরগুলো আপনি ব্যবহার করতে পারেন। এর সাথে সাথে অবশ্যই আপনাকে একটি কীটনাশক ব্যবহার করতে হবে, জাপ পোকা যাতে গাছের ক্ষতি করতে না পারে। তার জন্য আপনাকে অবশ্যই বলবো, ঠিক আগের মতো করেই আপনি থায়ামেথাক্সাম সেন্টের যে কীটনাশক, সেই কীটনাশকটি একই রকমভাবে ব্যবহার করবেন। তাহলেই আপনার গাছের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। ছত্রাকের আক্রমণ থেকে গাছ সুরক্ষিত থাকবে, কীটনাশক ব্যবহার করার জন্য পোকার আক্রমণ থেকেও গাছ সুরক্ষিত থাকবে, এবং গাছে ফল বৃদ্ধি এবং ফলের সাইজ বৃদ্ধি করার জন্য কিন্তু আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মেডিসিন ব্যবহার করে ফেলেছেন। এবারে আপনার জমিতে যদি রস না থাকে, জলের অভাব গাছকে বুঝতে দেওয়া যাবে না, তার জন্য প্রয়োজনে গাছে জলের ব্যবস্থা করতে হবে। লাস্ট শেষ হিসেবে আপনি 70 দিন বয়সে একবার জলসেচ দিয়ে দেবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই সময় অতিরিক্ত জলসেচ দেওয়া যাবে না, তাহলে আলুর ছাল বা গায়ে দাগ হতে পারে। তাই এই সময় অবশ্যই
পরিমাণ মতো জলসেচ দিতে হবে। আর অতিরিক্ত জলসেচ দিলে আলুর গায়ে দাঁত জাতীয় কিছু রোগ দেখা দিতে পারে, তার সাথে সাথে কিছু আলুর ফল নষ্ট হয়ে পচে যেতে পারে। তাই এই সময় জলসেচটাও বিশেষ হিসেব মতো দিতে হবে। এবারে এই মেডিসিনগুলো আপনি কোনটি কী পরিমাণ ব্যবহার করবেন, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময় যদি একটু ভুলভাল মেডিসিন অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু আপনি গাছগুলোকে আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না, দ্রুত আপনার গাছ নষ্ট হয়ে যাবে, যার ফলে আপনি অবশ্যই শেষ পর্যন্ত অর্থাৎ 90 থেকে 95 দিন পর্যন্ত গাছগুলোকে টিকিয়ে রাখতে পারবেন না এবং আলুতে ভালো একটা ফলন নিতে পারবেন না। তাই অবশ্যই সঠিক পরিমাণে ওষুধ প্রয়োগ করা বিশেষ প্রয়োজনীয়। তো চলুন এবারে জানা যাক কোন মেডিসিনগুলো কী পরিমাণ ব্যবহার করবেন। তো এর জন্য প্রথমেই আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক। ছত্রাকনাশক হিসেবে যদি আপনার গাছের গোড়া বা কাণ্ড পচে যাওয়ার সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটি সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং তার সাথে ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে। আর যদি কাণ্ড পচা সমস্যা না থাকে, শুধুমাত্র পাতার মধ্যে ২-১টা শুকনো ধসা দেখা যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক একটু পরিমাণে বেশি প্রয়োগ করবেন, তাহলেই আপনার ছত্রাকের আক্রমণটি নিয়ন্ত্রণে চলে আসবে। যদি কাণ্ড পচা সমস্যা থেকে থাকে, তাহলে ছত্রাকনাশক হিসেবে আপনাকে নিতে হবে ম্যাটালেক্সিল প্লাস ম্যানকোজেব। এই ২ টেকনিক্যাল একসাথে থাকবে এমন একটি ছত্রাকনাশক, যেমন টাটা মাস্টার। এই টেকনিক্যালের একটি প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে মেটালেক্সিল 8% এবং ম্যানকোজেব 64%। এটি আপনি যদি ব্যবহার করেন, তাহলে প্রতি লিটার জলে ২ গ্রাম হারে আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়াও আপনি রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। এর মধ্যে মেটালেক্সিল 4% এবং ম্যানকোজেব 64% রয়েছে। এটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে প্রতি লিটার জলে ১ থেকে ১.৫ গ্রাম আপনাকে ব্যবহার করতে হবে। এবারে এর সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া নাশক। ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনি স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করতে পারেন অথবা ব্যাকটিনাস 200 এই মেডিসিনটিও ব্যবহার করতে পারেন। যদি এই মেডিসিনটি ব্যবহার করেন, তাহলে প্রতি ১৫ লিটার জলের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে ৫ থেকে ৮ গ্রাম। অর্থাৎ ১৫ গ্রামের পাউচকে আপনি ২ থেকে ৩ ট্যাঙ্কিতে তৈরি করতে পারেন। এইভাবেই একই রকম পদ্ধতিতে আপনি স্ট্রেপ্টোমাইসিনও ব্যবহার করতে পারেন। তো এর পরবর্তীতে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে এনপিকে। এনপিকে হিসেবে আপনাকে ০০৫০ এই এনপিকেটি নিতে হবে। এর এর মধ্যে নাইট্রোজেন রয়েছে 0%, ফসফরাস রয়েছে 0%, শুধুমাত্র 50% রয়েছে পটাশ। তাই এটি ০০৫০। পটাশিয়াম সালফেট, এর মধ্যে পটাশিয়াম রয়েছে 50% এবং তার সাথে সালফার রয়েছে 17.5%। এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনাকে নিতে হবে প্রতি ১৫ লিটার জলের মধ্যে ৭৫ থেকে ৮০ গ্রাম। এর বেশি পরিমাণে ব্যবহার করলে গাছ দ্রুত হলদে হয়ে যেতে পারে। তো অবশ্যই সঠিক পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে বোরন। বোরন আপনাকে নিতে হবে প্রতি লিটার জলে ১ থেকে ১.৫ গ্রাম হারে। তবে অবশ্যই মনে রাখবেন, বোরনের অতিরিক্ত প্রয়োগ গাছকে দ্রুত নষ্ট করে দেয়। তাই চাইলে আপনি প্রতি লিটার জলে ১ গ্রাম হারে ব্যবহার করতে পারেন। এমনকি আপনি যদি গাছকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে চান, তাহলে এই সময় যদি বোরনের প্রয়োগ আপনি নাও করেন, তাহলেও তেমন একটা সমস্যায় পড়বেন না। তবে বোরনের প্রয়োগ করলে ফলের ত্বক মসৃণ হয় এবং ওজনদার হয়, চকচকে হয় এবং ফলের আকার সুগঠিত হয় এবং অনেক সময় দেখা যায় জমিতে আলুগুলো ফেটে যায়। এই সমস্যা থেকে সুরক্ষিত রাখতে অবশ্যই বোরনের প্রয়োগ করা প্রয়োজন। তো কৃষক বন্ধু, বোরন আপনি ব্যবহার করবেন কি করবেন না, সেটা অবশ্যই চিন্তাভাবনা করেই করবেন। কারণ এবছর আলুর বাজার দরের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের গাছগুলোকে টিকিয়ে রাখা বিশেষ জরুরি। তো এর পরবর্তীতে যেটি আপনাকে নিতে হবে সেটি অবশ্যই আপনি জানেন, একটি পিজিআর। পিজিআর হিসেবে আপনি লিওসিন নিতে পারেন। লিওসিন যদি আপনি নেন, তাহলে ২ থেকে ৩ ml প্রতি লিটার জলে এবং কাল্টার যদি আপনি নেন, তাহলে অবশ্যই আপনাকে নিতে হবে ৩ থেকে ৫ ml প্রতি ১৫ লিটার জলের মধ্যে। এর বেশি আপনার প্রয়োগ করা যাবে না। তো কৃষক বন্ধু, এই মেডিসিনগুলো একসাথে ব্যবহার করতে পারবেন কি পারবেন না, এটা হয়তো আপনার মনে সংকোচ হতে পারে। তো অবশ্যই আপনি পারলে এনপিকে
0050 এবং বোরন, এই দুটো মেডিসিন একসঙ্গে ব্যবহার করবেন। বাকি মেডিসিনগুলো একসঙ্গে ব্যবহার করবেন। সবথেকে বাকি মেডিসিনগুলো আগে ব্যবহার করে 3 থেকে 4 দিন পর আপনি বোরন এবং এনপিকে এই দুটো মেডিসিন ব্যবহার করলে সবথেকে ভালো কাজ পাবেন। তো কৃষক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর কিছু জানার থাকলে কমেন্টে নির্দ্বিধায় লিখে দেবেন। আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।